সম্মানিত হাজিরিন, দু এক মিনিট একটি জরুরি কথা বলি, সেটা হলো যেরকমভাবে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষায় শিক্ষিত করে বাচ্চাদেরকে দিন দিন ইসলাম থেকে দূরেই সরানো হবে, ঠিক কিনা? কি করা হয়েছে সেটা আপনাদের কাছে অজানা না, আপনারা জানেন, সেটা নতুন করে আমি বলতে চাই না। একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে, ছোট্ট শিশু অবস্থাতেই তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে কোরআনে কারীমের নূর ঢেলে দিতে হবে। ক্লাস 5-এর আগে একটা শিশু যেন কোরআনে কারীম সুন্দরভাবে দেখে পড়তে পারে, কোনো ভুল যেন না হয়, সহিশুদ্ধভাবে পড়তে পারে। এই কোরআন শিক্ষা দেওয়া বাপ মার জন্য ফরজ। বাপ মার জন্য কি? শিখাতেই হবে। যদি আপনি না শিখান, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, এটাকে আপনি আপনার উপকারের পাত্র বানান, যেটা দিয়ে আপনি নিজে উপকৃত হতে পারবেন। সন্তানকে এমনভাবে গড়বেন না যার কারণে সন্তান নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং আপনি কিয়ামতের মাঠে বিপদের মধ্যে পড়েন। এরকমভাবে সন্তান গড়ে তোলা যাবে। সন্তানকে কিন্ডারগার্টেনে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়। আগে এই ছোটোবেলা থেকে তাকে ইংরেজি শিখাতে হবে। কেন? ইংরেজি শিখালে ইউরোপ আমেরিকায় ভালোভাবে যাওয়া যাবে, কিন্তু কোরআনটা শিখায় না। কোরআন না শিখালে ওই সন্তান যে নাস্তিক হবে সেই চিন্তা পিতামাতার মাথায় নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন। এই যে মাদ্রাসা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক যেমন শিখবে, পাশাপাশি কোরআনে কারীম পরিপূর্ণভাবে সহিশুদ্ধভাবে পড়া শিখে যাবে। সুবহানাল্লাহ। এবং মাসলা মাসাইল, জীবন চলার পথে যতটুকু প্রয়োজন, অজুটা আপনি কিভাবে বানাবেন, নামাজটা কিভাবে পড়বেন, নামাজের ফরজ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, এগুলো সে সব শিখে যাবে। দিনের বেসিক নলেজ তার হয়ে যাবে। এরপর ওই সন্তান স্কুলে যাবে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সে কখনো নাস্তিক হবে না, ঠিক কিনা? কোন নাস্তিক যদি তার সামনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনার ওই সন্তান ওই নাস্তিকের জিহ্বা টেনে ছিঁড়বে, ঠিক কিনা? কারণ তার হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, তার হৃদয়ে আল্লাহর কোরআনের নূর আছে। সেজন্য আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমরা কোরআনে কারীমের শিক্ষা দেব। সবাই রাজি আছেন? সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন।